না দেখো 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 দেখো, এই দুটো বড় হলো, এই দুটো ছোট হলো, কেন একরকম করা যায় না? তোমার মতো আমি পারি না কি বৌদি, চেষ্টা করছি তো। এবার না পারবার কি রয়েছে? বাদ বাকি সব ঠিক হয়েছে নাকি দেখো। আর বিনগুলো ওই বড় বড় করে কেটেছো? বড় বৌমা দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এক্ষুনি জল দিও না, আগে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নাও তারপর। আচ্ছা মা, তোমার শাশুড়ি আবার আলু পোস্ত স্পেশালিস্ট, যা বলছেন একদম অক্ষরে অক্ষরে ফলো করো। বাবা, তোমরা সবাই এখানে? বাবা, তোমরা এমন ভাবে রান্না করছো মনে হচ্ছে কোনো যজ্ঞী বাড়ির রান্না হচ্ছে। একদম ঠিক বলেছে দুষ্টু। আন্টি আজকে যে আয়োজন করেছেন না, কোনো যজ্ঞী বাড়ি থেকে কম নয়। আন্টি যাই করে থাকুন না কেন, রাজার কিন্তু ফেভারিট হলো আলু পোস্ত। আলু পোস্ত ছাড়া আর কি কি হচ্ছে মেনুতে? আলু পোস্ত ছাড়া দাঁড়া আমি বলছি, সাদা ভাত তো আছেই, এই যে ফ্রাইড রাইস হচ্ছে, আলু পোস্ত, তার সঙ্গে গলদা চিংড়ির মালাইকারি হয়েছে জানো তো, রুই মাছের কালিয়া, আর কি হলো জানো, মাছের মাথা দিয়ে মুগের ডাল, চাটনি, ও চিলি চিকেনও আছে। দাঁড়াও, আর মনে পড়ছে না, আরো অনেক কিছু আছে। ওয়াও, তো অনেক কিছু। বাবা, তোমাদের যে রান্না বান্না কখন শেষ হবে মানে মাথায় ঢুকছে না। তাড়াতাড়ি করো, তুই তো মেনু শুনে আমার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি কর। হে ঠাকুর, দুই পরিবারের মধ্যে এমন মিল যেন চিরকাল বজায় থাকে। কি সর্বনাশ! রোহনের মাকে ফোন করে রোহনের খবরটা দিল কে? হ্যাঁ রে মেঘা, দুষ্টুই নয় তো? দিদি, তোর মাথাটা না মিউজিয়ামে দেওয়ার মতো। আচ্ছা, তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই? হ্যাঁ, তুই কোন আক্কেলে বলছিস যে দুষ্টু নিজে ফোনটা করেছে? দুষ্টু নিজে নিজে লুকিয়ে রেখে রাজাকে আবার নিজেই ফোন করবে? আচ্ছা, এটা কোনো সম্ভব? হ্যাঁ হ্যাঁ, তাই তো। মেঘা, তাহলে দেখ, তোকে অত ভাবতে হবে না। তুই যেভাবে পারিস ওই বাড়িতে ফিজিওথেরাপির কাজটা শুধু চালিয়ে যা। এটা তুই কি বলছিস মেঘা? একবার ওদের বাড়ি থেকে ফুলদানির বাড়ি খেয়ে কপাল ফাটিয়ে বাড়িতে ফিরেছি, এখন এখন আবার তুই বলছিস ওই বাড়িতে আমাকে যেতে? না না, আমি পারবো না, আমি পারবো না। প্লিজ দিদি, দেখ দেখ, এরকম বলিস না। আচ্ছা, তুই যদি না করিস তাহলে আমার জন্য কে করবে বল? এটা তুই কি বলছিস মেঘা? তোর জন্য করতে গিয়ে তোর একমাত্র দিদি শেষ পর্যন্ত শহীদ হবে? তুই এভাবে বলছিস কেন দিদি? দেখ, আমি তোকে কথা দিচ্ছি, আমি থাকতে তোর কিচ্ছু হবে না, তুই তুই একেবারে নিশ্চিন্ত থাক। কিন্তু দুষ্টু যদি আমাকে ও বাড়িতে ঢুকতেই না দেয়, আমি তখন তখন ওকে কি করে ম্যানেজ করি বলতো? আমি আমি অত সব জানি না দিদি, যেভাবেই হোক তোকে মানাতে হবে। তুই শুধু ও বাড়িতে যেভাবেই হোক ঢুকবি, আর আর আমাকে পাই টু পাই সব খবর দিতে থাকবি, কেমন? আমার লক্ষ্মী দিদি। কি রে, বল না, তুই যাবি তো? ঠিক আছে ঠিক আছে, যাবো। আমার সুইট দিদি, থ্যাংক ইউ সো মাচ। আমি রাখছি, হ্যাঁ? দইটা কেটে ফেলে মধ্যে, ঠিক আছে, আর কেটো না কিন্তু, জল কেটে যাবে তো। হ্যাঁ, আর ফর্ক আর স্পুন এখন দিও না, প্লেটগুলো দাও। মনে হয় সকলে হাতেই খাবে। টুসু, এটা দিয়ে দাও তো। বাপি, বড়দা, বাবা, তোমরা এসো, লাঞ্চ তো রেডি। আসি। হ্যাঁ, আসুন আসুন আসুন, বেশ এসুন। আমরা তো ভেবেছিলাম আমার ডাক পাবো না, জানি না অর্ধভোজনম করে থাকতে হবে। এসো তাড়াতাড়ি। বেলা কিন্তু বেশি হয়। বেলা বেশি না হলে কি হবে? হ্যাঁ, আমার পেট তো সে কথা শুনছে না, সে তো টাকাটাকি করছে। আরে বাবা, মাসিমা কি কাণ্ড করেছেন?
কি আবার করেছে এই সামান্য? ইলিশ মাছের পাতুরিটা করবার খুব ইচ্ছে ছিল, আমি জানি কাকলি খুব ভালোবাসে, কিন্তু মানদা বললে এই সময় নাকি ইলিশ মাছ খায় না। হ্যাঁ যাক তাহলে খুব ভালো হয়েছে, কারণ ইলিশ মাছটা ডিউ রইলো। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। বেয়ান, এবার আপনি বসে পড়ুন। আমি পরে বসবো, আগে ওরাও বসুক না। তোমরা বসে পড়ো না আগে। না না, তা বললে তো হবে না, আপনার এই শরীরে বেলা করলে ঠিক হবে না। বসে পড়ুন, কারণ আমি যখন খাবো তখন সার্ভ করবেন। ঠাম্মি, তুমি আমার পাশে বসো না। মা, তা তোমরা কেউ বসবে না? আমি তো বলেছিলাম ওদের বসে পড়তে, এক্সট্রা দুটো চেয়ার দিলেই হয়ে যেত। ওরা বললো না, আমরা ওয়েট করবো, আপনার সঙ্গে একসঙ্গে খাবো। তুমি গিয়ে খেয়ে নাও না, আমরা পরে খাবো। চল। বসো। এই যে বাবা, বদমাইশি না। হ্যাঁ দুষ্টু, তুমি বসবে না? 1 মিনিট। খাবার শুরু করবার আগে আজকে চিফ গেস্টকে আনতে হবে। Give me a minute, okay? সুদেশনার একটা বরাবরের স্বভাব, জানেন তো, ঠিক কোনো না কোনো একটা সাসপেন্স ক্রিয়েট করবে। এটা তো চরিত্রের একটা স্পেশালিটি বলতে হবে। বাবা বলছি যে এই ভোজসভার প্রধান অতিথিকে দেখবার জন্য মাসিমা সাসপেন্সটা বেশ ভালোই করেছেন, বলো? ওই তো আজ আমাদের সভার চিফ গেস্ট এসে গেছে। এই তো, এসো 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 এসো। এই তো, তাহলে চিফ গেস্টের ওনার একটা হাততালি হয়ে যাক নাকি? নিন, এবারে শুরু করুন। বেয়ান, আমি রাজাকে খাইয়ে দেব? না মা, রাজাকে আর খাইয়ে দিতে হবে না, ও নিজেই খেতে পারে। ও নিজে খেতে পারবে? নিজেই পারবে। গুড, ভেরি গুড। রাজা, তুমি কোনটা আগে খাবে বলো?
জানতাম যে তুমি পোস্তটাই আগে খেতে চাইবে। দিচ্ছি। আলু পোস্তটা কিন্তু ফ্যান্টাস্টিক হয়েছে, আমারও খুব প্রিয়। আমি একটু নিচ্ছি। হ্যাঁ, এই আলু পোস্ত খেলেই আমার ছোটবেলায় মায়ের হাতে রান্নার কথা মনে পড়ে যায়। আলু পোস্তটা কিন্তু আজ কাকলি রান্না করেছে। এমা না না, আমি তো শুধু খুন্তিটা নাড়িয়েছি, যা যা করতে হবে সেটা তো মা বলে দিয়েছেন আমাকে। সবকিছু তোমার জন্য দুষ্ট, সব তোমার জন্য। যত অসম্ভব, যত কঠিন, সব সমাধান তুমি করেছো। মানদা, রাজাকে একটু চিকেনটা দাও।
তুমি এসো এসো ভেতরে এসো। সরি, আমরা বোধহয় একটু অসময়ে এসে পড়লাম। না না, কিসের অসময়? কোনো অসময় নয়। বসে পড়ো, বসে পড়ো, তোমরাও বসে পড়ো। দুটো প্লেট দাও, প্লেট দাও। এই না 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 না, আমরা লাঞ্চ করে এসেছি, কিছু খাবো না, থ্যাংক ইউ। তাতে কি হয়েছে? পুরো লাঞ্চ না করুন, একটু টেস্ট করতে তো বাধা নেই। আসুন, বসুন। দাদা ভাই, দাদা ভাই, তুমি কেন বাড়ি যাচ্ছিলে? কেন? সুহেনা, তোমার দাদা ভাই আর হারিয়ে যাবে না, প্রমিস? প্রমিস। সরি দুষ্টু, তুমি তোমার এই প্রমিসটা রাখতে পারবে না, কারণ আমি তোমাকে রাখতে দেব না। টাকা টাকা করে তোমার মাথাটা গেছে বিষয়। আমি এখনো বলছি ওই 5 লাখ টাকার ব্যাপারটা তোমার মাথা থেকে ছেড়ে ফেলো। কিছুতেই না, ওই 5 লাখ টাকা আমি কিছুতেই হাতছাড়া করবো না দীপু। আচ্ছা বেশ, তাহলে তুমি থাকো টাকা নিয়ে, আমাকে এর মধ্যে কিন্তু জড়াবে না। আর শোনো, একটা রিকোয়েস্ট তোমায় আমি করছি, কাউকে আবার ফোন টোন করে বসো। বাই চান্স তুমি যদি রোহনকে খুঁজে না পাও, তাহলে ওই ফোন নাম্বার ধরে পুলিশ এ বাড়িতে এসে তোমায় হিড়ির করে টানতে টানতে নিয়ে যাবে। আমাকে কি তুমি বোকা পেয়েছো? আমার ঘরটা বুদ্ধি নেই? আমি একটা অন্য সিম কিনে সেখান থেকে যা ফোন টোন করার করে সেই সিমটাকে লোপাট করে দিয়েছি। পুলিশের 14 পুরুষেরও ক্ষমতা নিয়ে আমাকে ধরার, বুঝেছো? আচ্ছা বিশাখা, শোনো না, শোনো না, একটু ঠান্ডা মাথায় ভাববার চেষ্টা করো। শোনো, আমাদের তো কোনো কিছুর অভাব নেই, তাই না? তাহলে ওই 5 লাখ টাকা কি না নিলেই নয়? না, নয় দীপু। তুমিই তো বলো যে অফিসে সারাদিন খাটতে খাটতে তোমার আর ভাল লাগে না, নতুন একটা বিজনেস শুরু করতে চাও। তো বিজনেসটা কি ফাঁকা মাঠে শুরু করবে? মানে তুমি কি বলতে চাইছোটা কি? একটা নতুন বিজনেস শুরু করবার জন্য 5 লাখ টাকাটা নিশ্চয়ই খুব কম অ্যামাউন্ট নয় দীপু। হে বিশাখা, ইউ আর গ্রেট। বলছি, এই ব্যাপারটা তো আমার মাথায় আসেনি। তা কি করে আসবে? তুমি যে একটি টিউবলাইট সেটা নিয়ে তো আর কারো সন্দেহ নেই দীপু। কিন্তু তুমি টিউবলাইট হলে কি হবে? আমি হলাম 1000 পাওয়ারের বাল্ব। আমি যতক্ষণ তোমার পাশে আছি না, ততক্ষণ তোমার কোনো চিন্তা নেই। থ্যাংক ইউ বিশাখা।